This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আর ৯-৪ দেশে জিএসটির দুটি স্ল্যাব, দেশে ৫ এবং ১৮% হারে জিএসটি উঠে গেল ১২ এবং ২৮% স্ল্যাব। এর ফলে অন্তত ১৭৫টি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমতে চলেছে। দাম কমবে ৩৩টি জীবনদায়ী ওষুধের। বিমা এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে আর জিএসটি থাকছে না, ফলে বিমার খরচ কমছে। কৃষিকাজে ব্যবহৃত একাধিক সরঞ্জাম যেমন ট্রাক্টর, কীটনাশক, সেচের সরঞ্জামের দাম কমছে। তাহলে সবজি বাজারেও বেশ কিছুটা স্বস্তি মিলবে বলেই আশা করা যায়। আমরা কথা বলবো আমাদের রিপোর্টারদের সঙ্গে, তার কারণ এই যে দুটো স্ল্যাব চালু হচ্ছে বেশ কিছু জিনিসের মানে অনেক কিছুর ওপর কিন্তু একটা ভালো রকম প্রভাব পড়বে, মানে দাম কমবে। আমি কলকাতা থেকে জেলার সব দিকে নজর রাখতে চাইবো। এই মুহূর্তে সোমা যেমন রয়েছে কলকাতা থেকে, তেমনই হীরক রয়েছে বাঁকুড়া থেকে। আমি একটু জানার চেষ্টা করব তাদের কাছ থেকে যে সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া। আমি আগে একটু সোমার কাছে জানি। সোমা, দেখো, নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো রয়েছে, যেগুলোর দাম কমার কথা রয়েছে, আজ থেকে কিন্তু সেগুলোর দাম কমার কথা। কিন্তু আমরা রয়েছে একটি দোকানে, সেখানে কথা বলবো। যেমন দুগ্ধজাত কিছু দ্রব্য রয়েছে, যেমন পনির রয়েছে, দুধের যে টেট্রা প্যাক রয়েছে এবং প্রসাধনী বিভিন্ন জিনিসপত্র, সেগুলোরও কিন্তু দাম অনেকটারই কমার কথা। তবে আমি এখানে যিনি রয়েছেন ব্যবসায়ী, তার সাথে একটু কথা বলবো। অনেক কিছুর দামই, যেমন এই যে দুধের টেট্রা প্যাক দেখা যাচ্ছে, এছাড়াও পনির, এই সমস্ত জিনিসগুলোর দাম অনেকটা কমার কথা। আপনার দোকানে কি দাম কমেছে, কি অবস্থা? না, এখনও দাম কমেনি, এখনও 22 তারিখ, এখনও দাম লাগু হয়নি। পুরনো স্টকের সব মালগুলো রয়েছে, এখন ওই আগের পুরনো দামেই রয়েছে। এটা কবে চেঞ্জ হবে, দামটা কবে কমবে, সে বিষয়ে আপনাদের এখনও পর্যন্ত বলা যাচ্ছে না কিছু। ওই পুরনো স্টক যদি না বেরোয় এখনও পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। কোম্পানির ঘরে পুরনো মাল থাকলে ওগুলো বের করে তারপরে নতুন স্টক হবে। হয়তো 23 তারিখ, কালকে থেকে হয়তো কমতে পারে। আপনাদের কাছে এই খবরটা আছে তো যে জিএসটি যেহেতু কম হচ্ছে, সে কারণে কিন্তু দামটা কমছে, সেই খবরটা বা সেই কথা আপনারা জানেন তো? হ্যাঁ, জিএসটি কমছে, 5% আসছে, এটা জানি আমরা। 22 তারিখ থেকে লাগবে হচ্ছে, এটা জানি। ব্যবসায়ীরা তারা কিন্তু বলছে যে দাম কমা হবে, সেটা কিন্তু তারা জানেন, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু তাদেরকে পুরনো বিলে, অর্থাৎ তারা যেখান থেকে মাল আনছে, যে সমস্ত দ্রব্যগুলো আনছে, সেগুলো কিন্তু এখনও প্যাকেটের গায়ে আমরা যেটা দেখলাম যে দাম লেখা রয়েছে, সেই দামেই তারা বিক্রি করছে। অর্থাৎ তারা বলছে যে দামে তাদের বিলিং হয়েছে, এখনও পর্যন্ত তারা সেই দামেই বিক্রি করছে। তারা কিছু আশা করছেন হতে পারে, অর্থাৎ হ্যাঁ, এখানে ক্রেতারা রয়েছেন, আমি একটু কথা বলবো। যেহেতু দাম কমার কথা রয়েছে, যেমন দুধের টেট্রা প্যাক, তারপরে পনির, অনেক কিছুর দামই কমার কথা রয়েছে, সেক্ষেত্রে কতটা সুবিধা পাবেন? হ্যাঁ, কতটা সুবিধা পাবেন? সুবিধা হবে কত নিলে দুধে, দুধের দাম কমেনি, আর সুবিধা কিসে? দুধের প্যাকেট আর এসে সুবিধাটা কিসে? কোনো এই তো বলছে দুধের দাম কমেনি। এবার পনিরের দাম কিনবো যখন, তখন বোঝা যাবে। যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু বলছেন যে আজকে কিন্তু দাম এখনো পর্যন্ত কমেনি, তাই তারা বলছেন দাম মানে এখন সময় যেটা এখনো আজকে সকাল মানে এখনো অবধি দেখা যাচ্ছে যে যেহেতু পুরনো দামই সবাই জিনিস কিনেছেন, তাই বিক্রির সময়ও সেই পুরনো দামেই বিক্রি করছেন। তার ফলে এখনো পর্যন্ত সেই প্রভাবটা অন্তত কলকাতার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে না। হীরক, বাঁকুড়ায় কি দেখছো? হ্যাঁ, দেখো, সোমা যেমনটা বলছিল যে গতকাল মধ্যরাত থেকে জিএসটি নতুন যে কর কাঠামো, সেই কর কাঠামো লাগু হলেও কলকাতাতে যেমন জিনিসপত্রের দাম এখনও পর্যন্ত তার কোনো প্রভাব পড়েনি, তেমনই কিন্তু বাঁকুড়ার ক্ষেত্রেও সেই ছবিটাই দেখা যাচ্ছে। 175টি যে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ক্ষেত্রে জিএসটির কর কাঠামোর পরিবর্তন হয়েছে, অর্থাৎ জিএসটি কমানো হয়েছে, সেই জিনিসগুলোর দাম কিন্তু এখনও পর্যন্ত যা ছিল সেই দামেই বিক্রি করা হচ্ছে। অন্তত ক্রেতা তারা কিনতে পারছেন না, বিক্রেতারাও সে কথাই বলছেন। একটু কথা বলার চেষ্টা করব। বলছি দাদা, গতকাল মধ্যরাত থেকে তো জিএসটি নতুন কর কাঠামো লাগু হয়েছে, জিনিসপত্রের দাম কি কমলো? না, এখনো কমেনি। কেন? দেরি হবে একটু কমতে। কেন কমতে? ওদের মাল ঢুকবে, নতুন মাল ঢুকবে, তবে তো কমবে দামটা। এখন তো জিএসটি দিয়ে আমি মালটা কিনেছি, কোথার থেকে বিকবো? কবে নাগাদ কমতে পারে? তাও 10-15 দিন লাগবে কমতে। ওদের মাল তৈরি হবে, আসবে কারখানা থেকে, কোম্পানির ঘরে আসবে, তারপরে আমাদের দেবে।
তারপরে হয়তো কমতে পারে। অর্থাৎ তুমি বুঝতে পারছো। আরেকজন বিক্রেতার সঙ্গে কথা বলবো, এখানে ক্রেতারাও রয়েছেন। বলছি যে গতকাল মধ্যরাত থেকে জিএসটি নতুন কর কাঠামো লাগু হয়েছে, আপনারা জিনিস কিনতে এসছেন, কম দামে জিনিস কি পাচ্ছেন? জিনিসের দাম কমেছে? না না, এখনো পর্যন্ত কই কমেনি তো, যা দামে কিনছিলাম সেই দামেই কিনছি। কি আশা করছেন যে কমতে পারে? আশা তো করেছি, এখন দেখা যাক কি হয়। এখানে একজন বিক্রেতা আছেন, আমি একটু কথা বলবো। বলছি জিএসটি কর কাঠামোর গতকাল মধ্যরাত থেকে পরিবর্তন হয়েছে, জিনিসপত্রের দাম কি কমলো? কমবে দাঁড়া, তাড়াতাড়ি হয় কি? কবে নাগাদ কমতে পারে? দেখি মাছটা শেষ হোক, দেখি আমরা কমে কিনি তবে তো কিনতে পাবো। না, গতকাল মধ্যরাত থেকে তো চালু হয়েছে। কিন্তু এখন চালু হয় এখন তো এই সকাল হলো, এখন বুঝতে পারা যাচ্ছে না, কিছু তো বুঝতে পারা যাচ্ছে না এখন। মানে নতুন বেলা করে বুঝতে পারা যাবে কি হয়, কবে নাগাদ কমতে পারে কি করে, সেটা কি করে বলবো? এখন তো আমাদের উপরওয়ালা যারা করবে তবে তো হবে দিতে পাবো। আগে স্টকের মাল শেষ করুক সব। বলছি কবে নাগাদ দাম কমতে পারে জিনিস? এই মাছটা পেরিয়ালে পর হতে পারে কমবে। এই মাছটা লোকের তো কেনা আছে মাল, সেগুলো বিক্রি হোক, সেগুলো বিক্রি করে তাও কমে যাবে, পরের মাসে কমবে আশা করি। কমবে। মানে সেরকম ভাবে দামের প্রভাবটা, মানে জিএসটি কমলেও সেই প্রভাবটা দেখা যাচ্ছে না। তার কারণ অলরেডি স্টক করা যে সমস্ত জিনিসপত্র সেগুলো বিক্রি হলে তারপরে নতুন স্টকে কিন্তু এই নতুন হারে যে জিএসটি হচ্ছে সেটা কার্যকর হবে। ধন্যবাদ তোমাদের দুজনকে। দেশে জিএসটি সংস্কার উৎসব, আর 4টি স্ল্যাব নয়, এবার থেকে জিএসটি শুধুমাত্র 2টি স্ল্যাব, 5 ও 18%। আরও একবার স্বদেশি পণ্য ক্রয় বিক্রয় জোর দেওয়ার সময় এসেছে। কেন্দ্র রাজ্য একসঙ্গে চললে আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণ হবেই, জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। भारत की मैन्युफैक्चरिंग, भारत में बने सामानों की क्वालिटी बेहतर होती थी। हमें उस गौरव को वापस पाना है। हमारे लघु उद्योग जो बनाए वो दुनिया में हर कसौटी पर बेस्ट हो, उत्तम से उत्तम हो। हम जो मैन्युफैक्चर करें वो दुनिया में आन बान शान के साथ देश के सारे पैरामीटर को पार करने वाला हो। हमारे प्रोडक्ट्स की क्वालिटी दुनिया में भारत की पहचान बढ़ाए, भारत का गौरव बढ़ाए। हमें इस लक्ष्य को लेकर काम करना है। জিএসটি সংস্কারের কৃতিত্ব নিয়ে কারাকারি। নতুন জিএসটির জন্য 20,000 কোটি টাকা ক্ষতি হবে রাজ্য সরকারের। আর্থিক ক্ষতি সত্ত্বেও মানুষের স্বার্থে নতুন জিএসটিতে সায় জানালেন মুখ্যমন্ত্রী। আজকে কেউ কেউ বড় বড় ভাষণ দিচ্ছেন, আমি একটা কথাই বলি, এই যে ইন্স্যুরেন্সের থেকে টাকা, এই জিএসটি কমানো না থাকা, এটা ফার্স্ট চিঠি আমি লিখি। মানুষের খুব কষ্ট হচ্ছিল, কিন্তু এর জন্য ক্রেডিট কার্ড জানেন, যারা ভাষণ দিচ্ছে তাদের নয়, ক্রেডিট হচ্ছে রাজ্যের। এর জন্য আমাদের রাজ্যের কত লোকসান হচ্ছে জানেন? আমাদের রেভিনিউ আর্নিং যা দিয়ে আমি ধরুন কখনো লক্ষ্মীর ভাণ্ডার করি, কখনো বিনা পয়সায় রেশন দিই, কখনো কৃষক বন্ধু দিই, কখনো সাইকেল দিই, কখনো ট্যাব দিই। শুধুমাত্র ইন্স্যুরেন্সের আমরা বলেছি কোনো প্রিমিয়াম যেন বাড়ানো না হয়, এবং ওইটার জন্যই আমাদের রাজ্যের রেভিনিউ লোকসান হচ্ছে 900 কোটি টাকা, আর বাদবাকি নিয়ে প্রায় 20,000 কোটি টাকার কাছাকাছি। কেন্দ্রীয় সরকারের কোনো কন্ট্রিবিউশন নেই ভাষণ দেওয়া ছাড়া। টাকাটা কেটেছে রাজ্যের জিএসটি থেকে, তার জন্য আমার দুঃখ নেই। সাধারণ মানুষের কাজটা হচ্ছে, এটা আমি খুশি। জিএসটি যখন এতদিন বেশি ছিল তখন যদি ডিসক্রেডিট কেন্দ্রের হয়, তাহলে এখন ভালোটা কেন্দ্রের নয়। কে ওই সিদ্ধান্ত নিল? সিদ্ধান্ত নেওয়া তো কেন্দ্রের অধিকার আছে, এবং কেন্দ্রের কেন অধিকার আছে আমরা যুক্তিপূর্ণভাবে বলছি। জিএসটি কাউন্সিল, সেই জিএসটি কাউন্সিলে প্রত্যেকটি রাজ্যের প্রতিনিধিত্ব থাকে। ভারতবর্ষে সবথেকে বেশি রাজ্যের কার সরকার আছে এই মুহূর্তে? বিজেপি সরকার আছে। তো ক্রেডিট গোস টু বিজেপি, পিএম নরেন্দ্র মোদীজি, তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই জিএসটি কাউন্সিল পরে সেটাকে অ্যাপ্রুভ করেছে। কারণ জিএসটি কাউন্সিলের বেশিরভাগ সদস্য হচ্ছে ভারতীয় জনতা পার্টির সদস্য, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি দ্বারা রুলড গভর্নমেন্ট। তারা হাত তুললে অন্যদের না বললেও কিছু করার নেই।
আজ দেশ জুড়ে নতুন জিএসটি। দেশ জুড়ে জিএসটি সাশ্রয় উৎসব প্রচার শুরু করতে চলেছে বিজেপি। 22 থেকে 29 সেপ্টেম্বর দেশব্যাপী বিজেপির জিএসটি সাশ্রয় উৎসব। বিজেপির সাংসদদের নিজেদের নির্বাচনী এলাকার প্রতিটি বাজার পরিদর্শনের নির্দেশ দিল কেন্দ্রীয় নেতৃত্ব।